প্রধানমন্ত্রী হতে না হতেই তারেক রহমানকে অভিনন্দনের পর অভিনন্দন জানিয়েই যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এবার তো সরাসরি বলেই ফেললেন ভারত সফরে আসো। প্রিয় দর্শক, গতকাল প্রাইম মিনিস্টার অর্থাৎ প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন তারেক রহমান। আর সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হলেও তিনি সেখানে উপস্থিত থাকতে পারেননি। বরং ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা সেখানে উপস্থিত হয়েছিলেন। তিনি সঙ্গে নিয়ে এসেছিলেন তারেক রহমানকে দেওয়া নরেন্দ্র মোদীর একটা চিঠি। সেই চিঠিতে তারেক রহমানকে উদ্দেশ্য করে নরেন্দ্র মোদী লিখেন, আপনাকে ডক্টর জুবাইদা রহমান এবং আপনার কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে সুবিধাজনক সময়ে ভারত সফরের আমন্ত্রণ জানাচ্ছি। ভারতে আপনাদের জন্য উষ্ণ অভ্যর্থনা অপেক্ষা করছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিজয় এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয় তারেক রহমানকে অভিনন্দন জানান মোদী। মোদী বলেন, ঘনিষ্ঠ প্রতিবেশী হিসাবে ভারত ও বাংলাদেশের সম্পর্ক অভিন্ন ইতিহাস, সাংস্কৃতিক বন্ধন এবং শান্তি ও সমৃদ্ধির আকাঙ্ক্ষার ভিত্তিতে গড়ে উঠেছে। দুই দেশের উন্নয়ন অগ্রাধিকার একই হওয়ায় ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা আরও এগিয়ে যাবে বলে উল্লেখ করেন তিনি। দ্বিপাক্ষীয় সম্পর্ক জোরদার, আঞ্চলিক সহায়তা বাড়ানো এবং সংযোগ, বাণিজ্য, প্রযুক্তি, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, জ্বালানি, স্বাস্থ্যসেবা ও সংস্কৃতি বিনিময় সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে কাজ করার আশা প্রকাশ করেন মোদী। চিঠিতে তিনি বলেন, দ্রুত এগিয়ে যাওয়া অর্থনীতি হিসাবে ভারত ও বাংলাদেশ একে অপরের টেকসই প্রবৃত্তিতে সহায়তা করতে পারে, পাশাপাশি নিরাপত্তা জোরদার ও পারস্পরিক সমৃদ্ধি নিশ্চিতেও কাজ করতে পারে।